আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং। আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না। আজকে কিভাবে এই মরিচগুলো সংরক্ষণ করতে পারবেন তা দেখাবো। যেহেতু মরিচের দাম অনেক কম, তাই বেশি পরিমাণ মরিচ নিয়ে এই মরিচগুলো সংরক্ষণ করতে পারবেন। যখন মরিচের দাম বেড়ে যাবে তখন মরিচ নিয়ে কোনো টেনশন করতে হবে না। তো এখানে আমি হাফ কেজির বেশি একটু মরিচ নিয়েছি। এখন মরিচগুলো পরিষ্কার করে নিচ্ছি। এখানে ভাঙা বা পচা মরিচগুলো আলাদা করে নিতে হবে। সব মরিচগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এখন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে 2 টেবিল চামচের মতো ভিনেগার দিয়েও মরিচগুলো ধুয়ে নিতে পারেন। মরিচগুলো আমি 2 থেকে 3 বার ধুয়ে নিব। মরিচগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। আমি অফ ক্যামেরা আরও একবার ধুয়ে নিয়েছিলাম। এখন তোয়ালের উপরে মরিচগুলো বিছিয়ে চেপে চেপে এক্সট্রা যে পানি আছে সেটা শুকিয়ে নিচ্ছি। মরিচ পচে যাওয়ার অন্যতম কারণ হলো পানি। মরিচে যদি পানি থাকে তাই মরিচগুলো তাড়াতাড়ি পচে যায়, বেশি দিন সংরক্ষণ করা যায় না। তাই অবশ্যই ভালোভাবে পানিগুলো শুকিয়ে নিতে হবে। মুছে নেওয়া হয়ে গেলে এখন 10 মিনিটের জন্য এমনি রেখে দিব, যাতে যদি আরও পানি থাকে সেটাও শুকিয়ে যায়। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন মরিচগুলো একদম শুকিয়ে গেছে, এক ফোঁটাও পানি নেই। এখন বক্সে রেখে দিচ্ছি। এই মরিচগুলো নর্মাল ফ্রিজে 15 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন, আর ডিপ ফ্রিজে রাখলে 6 মাসের মতো রাখতে পারবেন। এখন ফ্রিজে ডিপে রেখে দিব। তো কিছুদিন পর আমি মরিচগুলো বের করে নিয়ে মরিচগুলো বের করার পর দেখিয়ে দিচ্ছি কি অবস্থায় আছে। তো মরিচগুলো কিন্তু বের করে সাথে সাথে ব্যবহার করে নিতে হবে। তাই ফ্রিজ থেকে বের করে মরিচগুলোর সাথে সাথে কিন্তু যে কোনো রান্নায় ব্যবহার করে নেবেন। এভাবে রেখে দিলে কিন্তু মরিচগুলো কালো হয়ে যাবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।